গুড ইভিনিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে রবিবার, হঠাৎ করেই ঠিক হলো সন্ধ্যাবেলা ঘরে ভালো লাগছিল না। রানিতা বলল চলো কোথাও একটা ঘুরে আসি। হঠাৎ করেই ঠিক হলো ব্যারেজে যাব। ব্যারেজের ওখানে সন্ধ্যা আরতিটা অপূর্ব সুন্দর হয়। আমি এত বছর দুর্গাপুর আছি, কখনোই আমি ব্যারেজের সন্ধ্যা আরতি দেখিনি। তাই হঠাৎ করেই আজকে ঠিক করলাম যে যাই হোক চলো ব্যারেজের একটু সন্ধ্যা আরতিটাই দেখে আসি। তো যেতে যেতে রাস্তার এই দুর্গাপুরের অপূর্ব সুন্দর দৃশ্য সন্ধ্যাবেলার দারুণ লাগছিল, দারুণ। মানে যতবারই আমি দুর্গাপুর আসি বা যত বছরই আমি দুর্গাপুর ছিলাম, আমার দুর্গাপুরের রাস্তাঘাট সমস্ত কিছুই ভীষণ সুন্দর লাগে। মনে হয় যেন মন খারাপ থাকলে এই রাস্তাঘাটে একা হাঁটলেও মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, দুর্গাপুরের তোমার ব্যারেজের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। প্রথমেই আমাদের পড়তেই সামনেই এই গোলাইটা অপূর্ব সুন্দর করে সাজানো। এতটাও আগে সুন্দর ছিল না, তোমরা দেখতেই পাচ্ছ। তো অবশ্যই যারা দুর্গাপুর আসবে তারা এইটুকু বলবো, অন্তত একটা সন্ধে বা একটা সকাল তোমরা নিরিবিলিভাবে একটু রাস্তায় হেঁটে দেখো, সত্যি ভীষণ সুন্দর লাগবে। যাই হোক চলো এখন যাওয়া যাক ব্যারেজের উদ্দেশ্যে। যেতে যেতে তোমাদের সাথে আরও অনেক কথা হবে। এইটা হচ্ছে জাংশন মলের একদম সামনেই পুষ্পাঞ্জলি, এটার ওপর দিয়ে, এটা সিটি সেন্টার, এটার ওপর দিয়েই তোমাদের এই রাস্তাটার অ্যাকচুয়ালি ওপর দিয়ে ব্যারেজ বলো যাই বলো এইসব জায়গায় যেতে হয়। তো খুব সুন্দর করে সাজানো অ্যাকচুয়ালি, এবং আমার ভীষণ সুন্দর লাগছিল রাস্তার দুটো চারিধার হলো। তোমরা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো। দুর্গাপুরবাসী আছো বা তোমরা যারা বাইরে থেকেও এসছো, অলরেডি বোধহয় প্রত্যেকের এই সন্ধ্যারতিটা ভিজিট করা হয়ে গেছে। তো আমারই এতগুলো বছর এখানে থেকে সন্ধ্যারতিটা দেখিনি, মানে এটা প্রচণ্ড লজ্জাকর বিষয় একটা। যাই হোক ফাইনালি আজকে আমি ভাবলাম যে না, আজকের এই সন্ধ্যাটা নষ্ট না করে ব্যারেজের সন্ধ্যারতিটা দেখাই যাক। তো যেতে যেতেই ফাঁকা রাস্তা দিয়ে কিছুক্ষণ কথা হলো আমার আর অনিতার, ভীষণ সুন্দর লাগছিল। এটা হচ্ছে তোমার ডিভিসি মোড়, যেখান থেকে অ্যাকচুয়ালি ব্যারেজের রাস্তাটা শুরু হচ্ছে। দারুণভাবে সাজানো, দারুণভাবে। অ্যাকচুয়ালি দুর্গাপুরের রাস্তায় তোমরা আসলে না, তোমাদের ভীষণ ভালো লাগবে। দুর্গাপুরটা এত সুন্দর সাজানো, ছোট্ট শহর এবং ভীষণ সুন্দরভাবে সাজানো। এত সুন্দর লাগবে, এত সুন্দর লাগবে যে হয়তো তারপর যেতে ইচ্ছা করবে না। তো যাই হোক আমরা এখন ব্যারেজের উদ্দেশ্যেই যাচ্ছি। তোমরা সাথে থেকেও পুরো ব্লগটা কন্টিনিউ দেখো, তাহলে পরে আরও এক্সাইটিং কিছু দেখতে পাবে এবং অবশ্যই অবশ্যই ভালো লাগবে, এইটুকু আশা রাখছি। সাথে থেকেও পুরো ব্লগটা দেখো। বলতে বলতে আমরা ব্যারেজের একদম গঙ্গার ঘাটে এসে পৌঁছলাম। প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ, সারি সারি বাইক দাঁড়িয়ে, বাইক, লোকারণ্য ছিল। এবং এই সন্ধ্যা আরতিটা এতটাই ফেমাস যে প্রতিদিন সন্ধ্যাবেলা এই রকমই ভিড় হয় এখানে। এবং এখানে অনেক দোকানপাট, এখানে কিছু বাচ্চাদের খেলনা, প্রচুর আইসক্রিম, ঝালমুড়ি, ফুচকা, চায়ের দোকান, প্রচুর মানে দোকানপাটও তোমরা পেয়ে যাবে। আসলে খুবই ভালো লাগবে, একটা দিন সন্ধেবেলা ভীষণ ভাল লাগবে এখানে। এবং ব্যাকগ্রাউন্ডে যে মহালয়ার ইয়েতে একটা গান সুর সুন্দর ভেসে আসছিল, এটা অপূর্ব সুন্দর লাগছিল। মনটা সত্যি ভীষণ শান্ত হয়ে যাচ্ছিল এই আওয়াজটা শুনে। চারিদিকে ঘাটে লোকজন, প্রচুর লোকজন, এই সাইডেও ওই সাইডে প্রচুরভাবে ভিড়, মানে ভিড় জমিয়ে সবাই বসেছিল। এবং আস্তে আস্তে যতক্ষণ ছিলাম এই ভিড় আরও বাড়তে বাড়তে প্রচুর ভিড় বেড়েছিল। তো এখনও এই সিঁড়ি থেকে নামছি, সিঁড়িগুলো ফাঁকাই ছিল, এরপর দেখবে আর সিঁড়িগুলো ফাঁকা নেই, পুরো ফুল হয়ে গেছে। এই পাশে আর একটা ওপরে ছোট্ট মন্দির, ভোলেনাথের মন্দির হয়েছে, এখানে যাওয়া হলো না। যাই হোক নেক্সট টাইম অবশ্যই যাব। এখানে আরতির সমস্ত কিছু সরঞ্জাম তৈরি হচ্ছিল, পুরোহিতরা সব কিছু নিয়ে এসে আস্তে আস্তে গোছগাছ শুরু করছিল। এই দেখো বলতে বলতে সিঁড়িগুলো সমস্ত ভরে যাচ্ছে। যখন এসছিলাম প্রায় ফাঁকা ছিল, এখন আস্তে আস্তে যত সন্ধ্যা আরতির দিকে এগোচ্ছে সময়, তত সিঁড়ি আস্তে আস্তে আরও ভরে যাবে। মানে বসার এক ফোঁটাও জায়গা পরে ছিল না। তো এত মানুষের ভিড়, আধাজন তো মানুষের মাথার জন্যই আরতি, অনেকে উঠে দাঁড়িয়ে লাস্টে আরতি দেখতে হয়েছে, এরকম অবস্থা, এত ভিড় হয়ে গেছিলো পরে লাস্টের দিকে।
এবং ব্যাকগ্রাউন্ডে যে একটা সুন্দর আওয়াজ, এইটা যে কতটা মনোমুগ্ধকর লাগছিল তোমাদের বলে বোঝানো যাবে না। বলতে বলতে এখানে ওদের কিছু মানে সন্ধ্যা আরতির আগে ঠাকুরমশাইদের কিছু নিজস্ব প্রণাম করার ইয়ে থাকে, সেটাই শুরু হয়ে গেছিলো এখানে। প্রত্যেকে মনে মনে প্রত্যেকে তাই বলছিল। তোমরা শুনতেই পাচ্ছ, অনেকে উঠে, প্রচুর মানুষ উঠে দাঁড়িয়েও ছিল। মা গঙ্গাকে উদ্দেশ্য করে ওইদিকে মুখ করে প্রত্যেকে উঠে দাঁড়িয়ে প্রণাম করে যার যার নিজের মনের নিজস্ব মনস্কামনা বলে সন্ধ্যা আরতিটা এই শুরু হলো। তোমরা অবশ্যই দেখো, তোমাদের ভীষণ ভাল লাগবে। যেটুকু পেরেছি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, এবং পরে যদি ভবিষ্যতে আবার কোনো দিন যাই আরও ভালোভাবে করার, এখন যেই সব ভুল ত্রুটিগুলো হলো ভবিষ্যতে সেইগুলো ঠিক করার চেষ্টা করব। ধূপ ধুনের গন্ধে এই জায়গাটা এত সুন্দর স্মেল বেরোচ্ছিল, মানে চারিপাশটা ধোয়ার মানে ধূপের গন্ধে পুরো মানে একদম কি বলবো, একটা পুজো পুজো বেশ ব্যাপার মানে হয়েছিল। ফিলিংসটা পুজো পুজো ব্যাপার এসছিল। প্রচুর মানুষ ভিডিও করেছে, অনেকে ছবিও তুলেছে। প্রত্যেকের হাতে ক্যামেরা, দেখতেই পাচ্ছ প্রত্যেকে ভিডিও করেছে, প্রত্যেকটা মানুষ ভিডিও করেছে। আমরাও ভিডিও করেছি, রনিতাও ভিডিও করেছে, প্রত্যেকেই ভিডিও করেছিল ওখানে। এবং এই যে একটা পজিটিভ ভাইবস পুজোর, এই যে আরতি করা, মা গঙ্গার উদ্দেশ্যে ওদিকে মুখ করে এই যে ঠাকুরমশাইরা যে আরতিটা করছে, এখান থেকে যে একটা পজিটিভ ভাইবস, সত্যি বলছি মনটা ভীষণ শান্তিপূর্ণ হয়ে উঠেছিল, ভীষণ। এইরকম সন্ধ্যা আরতি বেনারসে হয় আমি শুনেছি, কিন্তু ভাগ্য এখনও হয়নি সেখানকার সন্ধ্যা আরতি দেখার। তার কিছু অংশ, ছোট্ট অংশ দুর্গাপুরের এই ব্যারেজের ঘাটে, এটাও ভীষণ সুন্দর লাগছিল, খুবই সুন্দর। প্রচুর লোক, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, প্রচুর মানুষের ভিড় বেড়ে গেল। রনিতাও এখানে ভিডিও করছিল, আমিও করছিলাম। এবং অপূর্ব সুন্দর আরতি করেছে ঠাকুরমশাইরা, অপূর্ব সুন্দর আরতি করেছে। আমার আরেকবার যাওয়ার ইচ্ছা আছে, অতি অবশ্যই দুর্গাপুর থাকতে থাকতে আমি আরেকটা সন্ধে ব্যারেজে যাব, সন্ধ্যা আরতিটা দেখার উদ্দেশ্যেই যাব। এখানে এমন অনেক মানুষ আছে যারা দুবার দুবার করেও দেখেছে। দুবার কেন, দুবার, তিনবার, চারবার, প্রত্যেকের অগুন্তিবার দেখা হয়ে গেছে সন্ধ্যা আরতি। এখানে শেষ হতে না হতে সামনেটা পুরো ভিড় জমিয়ে দিল। আরে আরো দুটো প্রদীপ আছে তো, আস্তে আস্তে নিলেই হতো, পুরো সামনের পুরো ইয়েটাই নষ্ট করে দিল। এমন তারা এদের, এমন তারা। এখনো কিন্তু টাইম ছিল, এখনো সন্ধ্যা আরতি শেষ মুহূর্তে এসে পৌঁছয়নি, তারপরেও দেখ মানুষরা পুরো সামনে গিয়ে পুরো ভিড় ভাট্টা বাড়িয়ে দিল। আরতির একদম শেষ পর্যায়ে এসে আমরা উপস্থিত হয়েছিলাম। এখানে শঙ্খ বাজিয়ে মা গঙ্গাকে আরেকবার উদ্দেশ্য করে প্রণাম জানানো হলো। শেষবার এখানে আরতি সমাপ্ত হলো এবং লোক প্রায় ফাঁকা, মানে কারুর
একটুও ধৈর্য নেই যে শেষ অবধি দেখার, শেষ অবধি আরতিটা দেখার, আশীর্বাদ নেওয়ার। তারপরে তোমার ওই বলো না কি বলে, ঠাকুরমশাইদের এই যে যেটা মাথায় ছোঁয়াচ্ছে, এটা প্রচুর মানুষ মিস করে গেছে, মানে অলরেডি ফাঁকা। আমরা যাইনি, আমরা শেষ অবধি দাঁড়িয়েছিলাম, ঠাকুরমশাইরা এসে আশীর্বাদ করলো, এটা মাথায় ছোঁয়ালো, আমরা আগুনের শিখা নিলাম এবং লাস্ট অবধি ছিলাম। লাস্ট অবধি থাকাটাই বোধহয় সবার উচিত ছিল। মানে সন্ধ্যা আরতি কখনো এরম মাঝপথ থেকে ছেড়ে যেতেনি, আমি যতটুকু শুনেছি। এবং যারা যারা এটা পেলো তাদের সত্যি ভীষণ ভাগ্য ভালো। আমিও কিছু প্রণাম করে বললাম মা গঙ্গার উদ্দেশ্যে, এবং সব থেকে ভালো চিত্র এইটা, পুচকুটা। তোমার কেমন লাগলো সন্ধ্যা আরতি? অসম্ভব ভালো। দুর্গাপুরের এত সুন্দর একটা জিনিস, দুর্গাপুরে আমি তো বলবো যারা এখন অবধি এসে দেখোনি তারা এসে দেখো, মানে এত সুন্দর বেনারস না গিয়েও বেনারসটাকে উপভোগ করতে পারবে দুর্গাপুরে। দারুণ দারুণ লাগলো। আমাদের দুর্গাপুর বড় সুন্দর শহর, এত সুন্দর শহর, এত মানে মার্জিত পরিমিত যাকে বলে, খুব সুন্দর করে সেজে উঠছে দুর্গাপুর। তার মধ্যে এটা একটা অসম্ভব ভালো উপস্থাপনা ছিল, দেখলাম ভালো লাগলো। আর রিকোয়েস্ট করবো যারা দেখোনি তারা এসে দেখো। একদম একদম, ফোনে দেখে যতটা মজা হবে না, সামনে এসে দেখে অসম্ভব, মন পুরো শান্ত হয়ে যাবে। যাক, এই সন্ধ্যা আরতি হয়ে একটুখানি কি খাবো, একটু ঝালমুড়ি, ওই জন্য খেতে দাঁড়ালাম। মাখাটা দেখে ভালো লাগছিল, তাই জন্যই একটাই নেব, হাফ হাফ দুজনে, এর থেকে বেশি না খাওয়াটাই ভালো। মোটামুটি ঘাট ফাঁকা, ফাঁকা না, ওই খুব কমই আর লোকজন আছে। সন্ধ্যা আরতিটা দারুণ লাগলো, দারুণ। তোমরা সত্যি এখনও যারা এখানে থেকেও যারা দেখতে আসোনি, তারা একদিন একটু সময় করে সন্ধ্যাবেলা এসে সন্ধ্যা আরতিটা দেখতে পারো ব্যারেজের। খুব সুন্দর লাগবে, ভীষণ সুন্দর লাগবে। নাও কাউকে দেখো তো ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, হ্যাঁ ঝাল দেয়নি, বেশি ঝাল খেও না। হায় হায়, ওপর থেকে চামচে করে নুন নিল ভগবান। যা, মনোভূত হয়নি ঝালমুড়ি সায়ন্তনীর। বাবাই নাকে দেখে মনে হচ্ছে বিচে ঘুরতে এসছে। যাই হোক, ঠিক আছে। কেমন মেখেছে? সন্ধ্যারতি দেখে ফেরার পর এইখান দিয়েই রাস্তা থেকে যাচ্ছিলাম, তো এই মন্দিরে আরও একবার আগে এসেছিলাম। তো যাওয়ার রাস্তায় একদম ওপরেই মন্দিরটা পড়লো। তো রনিতা বললো চলো আরেকবার আজকে একটু ঢুকি। বহু বছর আগে একবার গেছিলাম এই মন্দিরটাতে, প্রায় 2 বছর তো হবেই। 2 বছর আগে একবার এই মন্দিরের ভেতরে এসেছিলাম। এরকমই একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হুট করেই এই মন্দিরটা চোখে পড়ে এবং ভেতরটা এত সুন্দরভাবে সাজানো, তাই সেদিনও একবার ঠিক করলাম যে না, এই রাস্তার উপর দিয়েই যাচ্ছি, তাহলে এই মন্দিরেই আরেকবার ঢোকা যায়। এবং মন্দিরের ভেতরের অ্যাম্বিয়েন্সটা নিশ্চয়ই তোমরা ফিল করতে পারছো। এটা ক্যামেরায় জানি না কতটা সুন্দর লাগছে, সামনাসামনি আরও বেটার সুন্দর লাগছিল। চারিদিকে ফুল গাছ দিয়ে একদম সাজানো ছিল, ভীষণ সুন্দর লাগছিল। এবং দুপাশে যেই যে লাইটিংসগুলো, এটা যে সন্ধ্যের ভাইবসটা কতখানি বাড়িয়ে দেয়, এটা মানে বলে বোঝানো যাবে না, সত্যি বলে বোঝানো যাবে না। এই 2 সাইড থেকে এগুলো বন্ধ হয়ে গেছে, এগুলো অ্যাকচুয়ালি দোকান। তো আমরা যখন যেই টাইমে মন্দিরে প্রবেশ করেছিলাম সেই টাইমে অলরেডি বন্ধ হয়ে গেছে।
এবং মন্দিরের ভেতরের মন্দিরের ভেতরটা হচ্ছে এই যে সিঁড়িগুলোতে দেখছো পরপর লাইটিংস দেওয়া আছে, ভীষণ সুন্দর লাগছিল সামনে থেকে। অলরেডি সবাই বেরিয়ে আসছিল এবং সেই সময় আমরা সদ্য ঢুকছি, তো অনেকটা লেট হয়ে গেছিলো সন্ধ্যা আরতি দেখতে দেখতে। মনে হচ্ছিলো বাইরে ঘুরতে এসেছি এবং বাইরে কোনো মন্দিরে আমরা গেছি, এত সুন্দরভাবে সাজানো ছিল। এইটা হচ্ছে কাছের ভেতর থেকে, মানে কাছের বাইরে থেকে, ক্যামেরা নিয়ে ঢোকা বারণ ছিল, সেই কারণে আমরা কাছের বাইরে থেকেই একদম সামনেটা দাঁড়িয়েই আমি ভিডিওগুলো করছিলাম। এই করতে করতে বাজার কিছু করা হয়ে গেল, বাজার নিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। তো এইখান থেকেই আমরা চণ্ডীদাস থেকে বাজার করেছিলাম, ওটা জাস্ট আগের ভিডিওটা একটু পরে চলে এসছে, সরি কিছু মনে করো না তার জন্য। এইটা আগে যেত, আমি গন্ডগোলের জন্য এটা আগে চলে গেছে। এইখান থেকেই বাজারগুলো করেছিলাম। তো এখান থেকে খুব সস্তায় না পেলেও বেনাচিতি বাজারে যেরকম সস্তা বাজার, এখানে একটু হাই রেঞ্জ ছিল। যাই হোক, এখান থেকে বাজার করে আমরা আলটিমেট বাড়ি ফিরলাম। ভিডিওটা আজ এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে ভীষণ ভালো লাগবে। এবং পাশে থেকো, তোমাদের পজিটিভ কমেন্টস, নেগেটিভ কমেন্টস সবটাই আমার জন্য জরুরি, এবং যা ভুল ত্রুটি আমি পরের ভিডিওতে সেগুলো মেকআপ করার চেষ্টা করব। টাটা, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো।